নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েব পেজে। তো এখানে আমার থাকার অর্থ হচ্ছে, যারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রী রয়েছে তারা 2024-25 শিক্ষাবর্ষের জন্য কিভাবে এই ঐক্যশ্রী পোর্টালে এসে তাদের স্কলারশিপের আবেদন করতে পারবে, বা যারা গত বছর অ্যাপ্লাই করেছিলে তারাই বা কীভাবে রিনিউয়াল করতে পারবে, সেই সম্পূর্ণ পদ্ধতি আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো সেই আবেদনগুলি করার আগে তোমাদেরকে এই ঐক্যশ্রী বিষয়ক কিছু কথা অবশ্যই জেনে রাখা দরকার, সেগুলো জেনে নিতেই হবে। তো চলো আমরা সেই সংক্ষেপে সেই জিনিসগুলো একটু জেনে নিই। জেনে নেওয়ার পর আমরা মেইন যে ফর্ম ফিল আপ সেই পেজটাতে যাব। একটু চট করে তোমরা দেখে নাও যে প্রকল্পের নাম হচ্ছে ঐক্যশ্রী শিক্ষাবর্ষ 2024-25। কারা এই ঐক্যশ্রীর জন্য আবেদন করতে পারবে সেটাও দেখে নাও। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রকল্প। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবার হচ্ছে আবেদন তোমরা কবে থেকে করতে পারবে, বা অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে। অফলাইনের এখানে কোনো জায়গা নেই। তো অনলাইন আবেদন শুরু হচ্ছে দেখে নাও 15/7/2024, অর্থাৎ আজ থেকেই। এই আবেদন করার আগে তোমাদেরকে কিছু শর্তাবলী অবশ্যই জেনে নিতে হবে, সেগুলো দেখে নাও। প্রথম শর্তাবলী রয়েছে, আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতেই হবে। অন্য কোনো জায়গার বসবাসকারী হলে কিন্তু তোমরা এই ঐক্যশ্রীর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বাংলার শিক্ষার যে ইউনিক আইডিটা রয়েছে সেটা অবশ্যই থাকতে হবে, না হলে অ্যাপ্লাই করতে পারবে না। এবং পূর্বতন পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর তোমাকে পেতেই হবে। কিন্তু যদি সেই ক্লাসগুলো প্রি ম্যাট্রিক, প্রথম শ্রেণী এবং টিএসপি হয়, তাহলে তাদের 50% নাম্বার পাওয়ার কোনো ব্যারিয়ার থাকছে না। ওই ক্লাসগুলো বাদে অন্যান্য ক্লাসগুলো যারা রয়েছে, শ্রেণীগুলো যারা রয়েছে, তাদেরকে 50% নম্বর পেতেই হবে। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বাবা বা মায়ের নামে বা জয়েন্ট কোনো আত্মীয়বর্গের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে হবে না। সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দরকার। কিন্তু এখানে আবার একটাও আলাদা রয়েছে, প্রি ম্যাট্রিক লেভেলে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের বাবার অ্যাকাউন্ট হলেও চলবে, মায়ের অ্যাকাউন্ট হলেও চলবে, বাবা মায়ের যদি যৌথ অ্যাকাউন্ট হয় সেটা হলেও চলবে, আর ছাত্রছাত্রীর হলে তো চলবেই, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর রয়েছে বিভিন্ন টাইপের যে স্কলারশিপগুলি রয়েছে, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মেন্স, টিএসপি, এসবিএমসিএম ইত্যাদি যেসবগুলো রয়েছে, সেগুলো তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে তোমাদের পরিবারের বার্ষিক আয়টা কত হতে হবে। প্রি ম্যাট্রিকের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে বার্ষিক আয় হবে 2 লক্ষ টাকার মধ্যে। পোস্ট ম্যাট্রিক হলেও বার্ষিক আয় থাকবে 2 লক্ষ টাকার মধ্যে। মেরিট কাম মিন্সের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। টিএসপির জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য যদি আবেদন করো তাহলেও সেক্ষেত্রে বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার মধ্যেই। এখন ব্যাপার হচ্ছে যে এবারেতে 2024-25 শিক্ষাবর্ষের জন্য নতুন কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোও আমরা একটু জেনে নেব। যেমন হচ্ছে, দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, আবারও বলছি, ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত এবং ক্লাস 12-এ যারা বর্তমানে পড়াশোনা করছো, সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আবেদন করার জন্য তোমরা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে গুগলের যে সার্চ বারটা দেখতে পাচ্ছ, এই সার্চ বাটনে সিম্পলি লিখবে ইংরেজিতে ঐক্যশ্রী। স্পেলিংটা কি হবে সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। লেখার পর তোমরা এন্টার দেবে। এন্টার দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। সেই পেজের প্রথম লিঙ্ক যেটা দেখো লেখা আছে স্কলারশিপ, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন অর্থাৎ ঐক্যশ্রীর যে অফিসিয়াল পেজ, সেই পেজটা তোমরা একটু দেখে নাও। এই পেজটা খুলে যাবে। তো খুলে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে স্টুডেন্ট এরিয়াটাকে নিয়ে কাজ করা। তো সেই জন্য সবার প্রথম আমরা স্টুডেন্ট এরিয়া বলে যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করে নেব। নেওয়ার পর আরও ডিটেলস একটা পেজ আসবে। দেখো এখানে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাচ্ছ। রিনিউ ইওর অ্যাপ্লিকেশান 2024-25, তারপরে রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25, তারপরে রয়েছে ফর রিনিউয়াল স্টুডেন্ট, ফর নিউ স্টুডেন্ট, রিনিউ ইওর অ্যাপ্লিকেশান, রেজিস্টার স্টুডেন্টস লগ ইন। তো যেহেতু আমরা আপাতত ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করব, তো সেই জন্য আমরা এই অপশানটা যেটা রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন, সেই অপশানটাতে আমরা ক্লিক করে নেব। আবারও বলছি, নতুন রেজিস্ট্রেশনের জন্য আমরা ক্লিক করব ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এই বাটনটিতে। অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্ম সেটা খুলে যাবে।
তো আমরা স্ক্রল ডাউন করে এসে সবার প্রথম ডোমিসিল স্টেট, এটা কাউকে সিলেক্ট করার দরকার নেই, এটা অটো সিলেকশন হয়ে থাকবে, অর্থাৎ নিজে নিজেই তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটা সিলেক্ট হয়ে থাকবে, কারণ কন্ডিশনেই ছিল পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে রয়েছে ডোমিসিল ডিস্ট্রিক্ট, কোন জেলায় তুমি বসবাস করো সেটা এখানে অপশানটায় ক্লিক করে নিয়ে তোমার যে জেলা সেটা এখান থেকে সিলেক্ট করে নাও। এরপর রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তুমি ব্লকে বাস করো নাকি মিউনিসিপ্যালিটি বা পৌরসভাতে বসবাস করো সেই অপশানটাকে বেছে নেবে। তো এখানে আমি ব্লক অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরেই চলে আসবে ব্লকে বসবাস করলে কোন ব্লকে বসবাস করা হয়, তো সেক্ষেত্রে সিলেক্ট অপশানটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে আমি যে জেলা সিলেক্ট করেছিলাম তার আন্ডারে যতগুলি ব্লক রয়েছে সেগুলি শো করবে। তো আমি এখানে আমার ব্লকটাকে বা যে কোনো একটা ব্লককে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ব্লকের আন্ডারে থেকে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করা হয় সেইটা এখানে লিখতে হবে। তো তার জন্য এই সিলেক্ট বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে পারো, বা এখানে একটা ডাউন অ্যারো চিহ্ন আছে এটাতেও ক্লিক করে নিতে পারো। নিলেই এখানে যে ব্লক সিলেক্ট করেছিলাম তার আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে সেগুলি এখানে শো করবে। তোমার যেটা দরকার সেটা সিলেক্ট করে নিও। নেওয়ার পর চলে আসবো আমরা স্টুডেন্ট ইনফরমেশানেতে। প্রথমেই বলে রাখি এই ইনফরমেশানগুলো একদম সঠিকভাবে দেবেন। বিদ্যালয়ের রেজিস্টারেতে বাবার নাম, ছাত্রছাত্রীর নিজের নাম, মায়ের নামের স্পেলিং যা কিছু রয়েছে সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন, যেন আপনি যে তথ্যগুলি দিয়ে ছাত্র বা ছাত্রীটিকে ভর্তি করেছিলেন তার সাথে মিল থাকে। এবং সবচেয়ে ভালো ব্যাপার যে যদি বাচ্চার আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট হাতের সামনে নিয়ে ফর্মটা ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রথম স্টুডেন্টের নাম আমাদেরকে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে এই ফার্স্ট নেমের জায়গাতে নামটা লিখবেন। যদি কোনো মিডিল নেম থেকে থাকে, অর্থাৎ ধরুন শান্তিনাথ মণ্ডল, তাহলে ফার্স্ট নেম হচ্ছে শান্তি, মিডিল নেম হচ্ছে নাথ, আর লাস্ট নেম হচ্ছে মণ্ডল। যদি কারোর মিডিল নেম থেকে না থাকে, অর্থাৎ শান্তি মণ্ডল যদি হয়, তাহলে শান্তিটা লিখবেন ফার্স্ট ঘরে আর মণ্ডলটা লিখবেন লাস্ট ঘরে। এই মিডিল নেমের জায়গাটা তখন ফাঁকা রেখে দেবেন। এরপরে চলে আসছি আমরা ফাদার্স নেমেতে। বাবার যা নাম রয়েছে বার্থ সার্টিফিকেটে সেটা দেখে দেখে এখানে বড় হাতের কপিতে লিখবেন, এবং যদি বাবার মিডিল নেমও থেকে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, সেরকম গ্যাপ দিয়ে দিয়ে লিখবেন। এরপর রয়েছে মায়ের নাম, এখানে মায়ের নামটা লিখে ফেলতে হবে। তারপরে রয়েছে জেন্ডার, যে ছাত্র বা ছাত্রীটি অ্যাপ্লাই করছে তার জেন্ডার কি আছে। যদি পুরুষ হয় তাহলে মেল সিলেক্ট করবেন, যদি মহিলা হয় ফিমেল সিলেক্ট করবেন, যদি তৃতীয় লিঙ্গের হয় তাহলে ট্রান্সজেন্ডার সিলেক্ট করবেন। এরপরে চলে আসবো আমরা রিলিজিয়ান পার্টে, কোন ধর্মের বা কোন ধর্মে বিশ্বাসী সেই ছাত্রছাত্রীটি সেটা সিলেক্ট করার জন্য এই ডাউন অ্যারোটাতে ক্লিক করুন। করার পর এখানে অনেকগুলি রিলিজিয়ান শো করবে, তো আপনার যেটা ধর্ম সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই এখানেতে বসাতে হবে। এর জন্য আমরা ক্লিক করব এই অপশানটাতে, এখানে একটা ক্যালেন্ডার আসবে, সেই ক্যালেন্ডারটা অনুযায়ী দেখুন এখানে যেখানটা লেখা আছে 1966 এটা হচ্ছে সাল, এখান থেকে সালটা নির্বাচন করবেন সবার আগে। তারপর যেখানে JUL অর্থাৎ জুলাই, বর্তমান যে ডেটটা সেটা শো করছে বা মাসটা শো করছে, তো এই জুলাইতে ক্লিক করলে এখানে আপনি 12টা মাসের নাম পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করে নেবেন যেই মাসে বাচ্চাটার জন্ম হয়েছে। আর তারপর এখান থেকে যে তারিখগুলি রয়েছে সেই তারিখগুলির মধ্যে থেকে একটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ক্যালেন্ডার থেকে আপনাকে বাচ্চার জন্ম তারিখটিকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এরপরে আসবো মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই মোবাইল নাম্বার যদি আপনার এখন সক্রিয় আছে পরে নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে রিনিউয়ালের জন্য কিন্তু আপনারা SMS পাবেন না, তাই মোবাইল নাম্বারটা চেষ্টা করবেন বরাবরই অ্যাক্টিভ রাখার। তো যাই হোক মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন, বাবা হোক মায়ের হোক কোনো অসুবিধা নেই। এরপর রয়েছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যদি ছাত্র বা ছাত্রীটি প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করে থাকে তাহলে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানেতে লিখবেন। তারপর সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আবার এই ঘরে লিখবেন রি এন্টার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আর যদি ছাত্র বা ছাত্রীটির নিজের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, দুটো ঘরেতেই সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে দেখে দেখে লিখবেন। এরপরে রয়েছে ব্যাংক IFSC কোড, এই কোডটা পেতে গেলে আপনাকে ব্যাংকের যে পাসবই রয়েছে তার যে একদম প্রথম পাতাটা সেখানেতে দেখবেন ব্যাংক IFSC কোড লেখা আছে, সেই কোডটা দেখে এখানে লিখবেন। এরপরে রয়েছে
নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম কি রয়েছে সেটার ডিটেলসটা এখানে দিতে হবে। তো সবার প্রথমে আমরা এই সিলেক্ট অপশানটাতে ক্লিক করে নেব। নেওয়ার পর এখানে কার অ্যাকাউন্ট দিচ্ছি, সেলফ নিজের অ্যাকাউন্ট, মানে ছাত্র বা ছাত্রী যে অ্যাপ্লাই করছে সে কি তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে, তাহলে সেলফ অপশানে ক্লিক করবে। যদি বাবার অ্যাকাউন্ট দিয়ে হয় ফাদার্স নেম, যদি মায়ের অ্যাকাউন্ট দিয়ে হয় তাহলে মাদার্স নেম, আর যদি বাচ্চাটি অরফ্যান হয়ে থাকে বা অনাথ হয়ে থাকে তাহলে এই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এবং এই পেজে শেষকালে রয়েছে একটা ক্যাপচা, সেই ক্যাপচাটা দেখে দেখে আপনাদেরকে সঠিকভাবে এই বক্সটাই লিখে ফেলতে হবে। লিখে ফেলার পর আমাদের শেষ অপশান আপাতত সেটা হচ্ছে সাবমিট অ্যান্ড প্রসিড, এই বাটনটিতে ক্লিক করে নেব আমরা। স্কলারশিপের এই পেজটাতে দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে দেখুন প্রথমে স্টুডেন্ট ইনফরমেশন এই জায়গাটা একদম প্রথম দিকে ছিল, যেটা তখন হাইলাইটেড ছিল। ওই তথ্যগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবং আমরা নেক্সট পেজে এসে গেছি, তাই দেখুন তার পাশের অপশান স্কিম এলিজিবিলিটি এই অপশানটা হাইলাইট হয়ে গেছে। এখন আমরা এই পেজটার একটু নিচের দিকে আসব। দেখুন এখানে রয়েছে স্কিম এলিজিবিলিটি। তো এই স্কিমের যে এলিজিবিলিটি, অর্থাৎ আপনি প্রথম পেজেতে স্টুডেন্টটির যে ডিটেলসগুলো পুট করেছেন, একবারে নাম, জেলা, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, কোন ধর্ম, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সমস্ত কিছুর সিনপসিস এই জায়গাটার মধ্যে রয়েছে। তো আপনারা এগুলো একটু মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে আবারও পেজটার একটু নিচের দিকে আসতে হবে। এখানে দেখুন ডান দিকের কোণে একটা এডিট বলে অপশান পাচ্ছি, এটা কোন কাজে লাগবে? উপরিক্ত যে তথ্যগুলি দিয়েছেন সেগুলোতে যদি আপনি স্যাটিসফাই না হন বা যদি কোথাও মনে হয় একটু চেঞ্জেসের দরকার আছে, তো সেই তথ্যটাকে এই এডিট অপশানটাতে ক্লিক করে আবার চেঞ্জ করে নিতে পারেন। এরপর রয়েছে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার বাচ্চাটি কোন ডিস্ট্রিক্টে পড়ে। কোন ডিস্ট্রিক্টে পড়ে বললে ভুল হবে, যেই স্কুলে পড়ে সেই স্কুলটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটার জন্য আমাকে এখান থেকে সিলেকশন করে নিতে হবে। দেখুন এখানে হুগলি অটো সিলেক্ট হয়েছে, কারণ আমি প্রথম দিকে হুগলি জেলা চুজ করেছিলাম বলে। তাই যদি মনে হয় যে না স্কুল পরিবর্তন হয়েছে তাহলে এবং সেই জেলাটাও পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এই চেঞ্জ বাটনটিতে ক্লিক করে সেটা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে রয়েছে ইনস্টিটিউট লোকেশন, ব্লক অর মিউনিসিপ্যালিটি। ইনস্টিটিউশনটা বা বিদ্যালয়টা ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো যদি ব্লক হয় তাহলে এই ব্লকটা সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করবেন। করার পর এখানে আপনাকে নেক্সট অপশন রয়েছে ব্লকের নামটা দিতে হবে। ইনস্টিটিউটটা কোন ব্লকের আন্ডারে রয়েছে সেটা তো আপনাকে সিলেক্ট করতে হবে, নিজে লিখতে পারবেন না, তার জন্য এই সিলেক্ট অপশানটাতে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর এখানে সমস্ত ব্লকগুলি রয়েছে ওই জেলার আন্ডারে, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর রয়েছে কারেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ হতে পারে ছাত্র বা ছাত্রীটি বিদ্যালয় চেঞ্জ করেছে, তো বর্তমানে কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করছে সেটা জানার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ওই ব্লকের আন্ডারে যতগুলি স্কুল রয়েছে সবকটাই এখানে শো করবে। তো আমি এখানে একটা বিদ্যালয়কে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর রয়েছে কারেন্ট ক্লাস অথবা কোর্স নেম, বর্তমানে কোন ক্লাসে পড়ছে সেটার ডিটেলসটা আপনাকে দেওয়ার জন্য ঠিক একইভাবে সিলেক্ট অপশানে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর এখানে 1 থেকে 4 পর্যন্ত, কোনো কোনো জায়গায় হয় কি স্কুল ভ্যারিয়েন্ট হয়, কোনো কোনো স্কুলে 1 থেকে 5 পর্যন্ত থাকে, কোনো কোনো স্কুলে 4। আমি যে স্কুলটা সিলেক্ট করেছি সেটা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী রয়েছে বলে এই জায়গাটা দেখুন ক্লাস 1 থেকে 4 পর্যন্তই শো করছে। অন্য কোনো স্কুল আপনারা চুজ করে দেখবেন, সেক্ষেত্রে 1 থেকে 5 শো করতে পারে, করবেও। তো আমি এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা দিতেই হবে একদম ম্যান্ডেটরি ফিল্ড, সেটা হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল আইডি। প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা করে ইউনিক আইডি রয়েছে, সেই আইডিটা আপনারা পেতে পারেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইনচার্জের কাছ থেকে। সেটা নিজের কাছে নোট করে রাখবেন এবং এখানে যে ফাঁকা ঘরটি দেওয়া আছে সেটা এখানে পুট করবেন। পুট করার পর এখানে রয়েছে নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস্ট। ঠিক একইভাবে এই অপশানটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে ক্লাসগুলো আপনারা দেখতে পাবেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে রয়েছে। তো যাই হোক, যেহেতু আমি ছাত্র বা ছাত্রীটি ক্লাস 3-তে কারেন্ট ইয়ারে পড়ছে, অতএব স্বাভাবিকভাবেই আমি ক্লাস 2টাকে চুজ করে নেব। নেওয়ার পর রয়েছে নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল অর ইউনিভার্সিটি। তো এখানে ছাত্র বা ছাত্রীটি কোন বোর্ড বা কাউন্সিলের আন্ডারেতে পড়াশোনা করেছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হলে এখান থেকে আপনাকে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি বোর্ডের নাম বা কাউন্সিলের নামগুলো খুঁজে পেয়ে যাবেন।
তো যেহেতু এটা প্রাইমারির ফর্ম ফিল আপ করছি আমি, প্রাইমারি স্কলারশিপের, তাই এখানে সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। করে নেওয়ার পর রয়েছে লাস্ট ইয়ার অফ পাসিং এক্সাম, কত সালে পরীক্ষাটা, লাস্ট পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছিল। তো আমি এখানে 2023 সিলেক্ট করে নিলাম এই ভেতরের অপশান থেকে। এরপরে রয়েছে মার্কস অবটেন, কত পার্সেন্ট নাম্বার পেয়ে লাস্ট এক্সামিনেশনটা পাস করেছে, যত পার্সেন্ট পেয়েছে সেটা এই ঘরে লিখবেন। লেখার পর রয়েছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ পরিবারের আয় কত, পরিবারের বার্ষিক আয় কত। আমি ভিডিওর প্রথম দিকেই জানিয়েছিলাম কোন ফর্মটা ফিল আপ করার জন্য কত বার্ষিক আয় হতে হবে। তো আপনারা এখানেতে পরিবারের বার্ষিক আয়টা এই ঘরে লিখে দেবেন। দেওয়ার পর ইমেল আইডি, এই ইমেল আইডি যদি কোনো স্টুডেন্টের থেকে না থেকে থাকে তাহলে এই জায়গাটা আপনারা ফাঁকা রেখে দিতে পারেন, যদি থেকে থাকে দেবেন, দেওয়া না দেওয়াতে কোনো কিছু এসে যায় না। ম্যান্ডেটরি ফিল্ড এটা নয়, যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড হয় প্রত্যেকটার পাশে দেখুন একটা করে স্টার দেওয়া থাকে, অর্থাৎ এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এরপরে রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ডের জায়গা, আপনাকে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে পরবর্তীকালে স্টুডেন্ট লগ ইন থেকে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস কি আছে সেটা দেখার জন্য, যে বিদ্যালয় থেকে অ্যাপ্রুভ হলো কিনা, টাকা পেলেন কিনা, এই সমস্ত কিছু জানার জন্য। তো পাসওয়ার্ড কিভাবে সিলেক্ট করবেন এবং লিখবেন কিভাবে, আপনারা এক কাজ করবেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল কি দিয়ে টোটাল 8 থেকে 16টা ক্যারেক্টারের বেশি নেবেন না, এরকম একটা পাসওয়ার্ড তৈরি করবেন করে এবং সেটাকে নোট করে রাখবেন, যাতে পরবর্তীকালে লগ ইন করতে সুবিধা হয়, ভুলে যেতে না হয় আর কি। ঠিক সেই একই পাসওয়ার্ডটা এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে দেবেন। দুটো পাসওয়ার্ড যেন অবশ্যই ম্যাচ করে, ম্যাচ না করলে কিন্তু এখানে সাবমিট এবং প্রসিড বাটনেতে আপনারা ক্লিক করতে পারবেন না। তো লাস্ট অফ অল আমরা সাবমিট অ্যান্ড প্রসিড বাটনেতে ক্লিক করে নেব। এখানে দেখুন বলা হচ্ছে অ্যাজ পার বাংলা শিক্ষা পোর্টাল ইউর নেম ইজ দিয়ে স্টুডেন্ট নেমটা দিয়েছে, অ্যান্ড ইউ অ্যাপ্লাইড অ্যাজ স্টুডেন্ট নেমটা দিয়েছে। এই বাংলার শিক্ষা পোর্টালে থাকা যে নাম আর আপনি যে নামটা দিচ্ছেন দুটো নামই একই কিনা সেটা একটু দেখে মিলিয়ে নেবেন। ঠিক একইভাবে নিচেটাতেও বাংলার শিক্ষা পোর্টালে বাবার নাম যেটা এন্ট্রি করা আছে আর আপনি বাবার নামের যে স্পেলিংটা দিচ্ছেন দুটো একই কিনা সেটা একটু মিলিয়ে নিয়ে প্রসিড বাটনেতে ক্লিক করবেন। দেখুন এখানে একটা পপ আপ এলো, কংগ্রাচুলেশনস ইউ আর এলিজেবল ফর প্রি ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। অর্থাৎ আমি যে ক্লাসের বাচ্চার জন্য অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে 4র্থ শ্রেণীতে পড়া একটি মেয়ের জন্য। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এদের ওয়েবসাইট অটো ক্যালকুলেশন করে নিল যে এটা প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে বা এই প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো আপনি যদি শিওর হন তখন আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাদেরকে পরের পেজে যেতে এই কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে নিতে হবে। নেক্সট পেজে চলে এলাম আমরা এবং ঠিক আগের মতোই প্রথম দুটো অপশান এখন আর হাইলাইটেড নেই, শেষ অপশান যেটা রয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা হাইলাইট করছে। এবং অ্যাপ্লিকেশনটা যে আমি করলাম তার জন্য অলরেডি আমার মোবাইলে একটা মেসেজ এসে গেছে। এখানে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে একটা মেসেজ এসেছে এবং একটা পপ আপও রয়েছে, এবং তার সাথে সাথে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন একটা অ্যাপ্লিকেশন আইডিও আপনাকে প্রোভাইড করা হবে। তো এই অ্যাপ্লিকেশন আইডিটা কোনো খাতায় লিখে রাখবেন, পরবর্তীকালে যখন আমরা লগ ইন করবো তখন এই অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই দরকার পড়বে। তো লগ ইন করার জন্য কি পদ্ধতি সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। এই জায়গাতে আমাদের অ্যাপ্লিকেশন শেষ হলো। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।